ভক্তদের বললেন সবাই নিত্য কীর্তনে আনন্দ করো। আর চারিদিকে আনন্দের কোলাহল বইতে লাগলো, চারিদিকে আনন্দ কীর্তন। হরিদাস ঠাকুরকে ঘিরে বেড়ি কীর্তন করতে লাগলেন। আর বেড়ি কীর্তন করতে করতে কে যেন স্বরূপ দামোদরী হবে। সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুরের কে সম্মুখে তিনি আর আজকে উঠতেই পারছে না, শরীর ক্লান্ত, তার কলেবর একেবারে শায়িত হয়ে রয়েছেন। এসে মহাপ্রভুর চরণটা হরিদাস ঠাকুরের বুকে দিয়ে দিলেন। আর অন্যান্য বৈষ্ণবদের ভক্তদের চরণের ধুলিটা হরিদাস ঠাকুরের অঙ্গে মাখিয়ে দিতে লাগলেন। আর হরিদাস ঠাকুর বদনে বারংবার শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার বারবার বদনে উচ্চারিত হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। নয়ন দিয়ে দরদর করে প্রেমাশ্রু বর্ষিত হচ্ছে। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে হরিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিলেন উৎক্রমণ। নাম করতে করতে একেবারেই তার প্রাণটা বেরিয়ে গেল। যেই মাত্র প্রাণটা বেরিয়ে গেলেন, মহাপ্রভু হরিদাস ঠাকুরের নিথর দেহটা কোলে তুলে নিলেন। হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। বারবার চুমু দিতে লাগলেন। পদকর্তা এসে বলতে লাগলেন, প্রভু তুমি রাধা গোবিন্দ মিলিত তনু জীবন চৈতন্য মহাপ্রভু, তুমি হরিদাস ঠাকুরের তনুতে মৃত লাশে কেউ চুমু দেয়? মহাপ্রভু যেন বলতে লাগলেন, সারা জীবন কত আদর করার জন্য এসছি, সারা জীবন হরিদাসকে যখন একটু আলিঙ্গন করতে এসছি, বারবার আমাকে সরিয়ে দিত। হীন জাতিতে জন্ম মোর নিন্দ কলেবর, হীন কর্মে রত মুই অধম পামর। বারবার সরিয়ে দিত। কিন্তু আজ আর কি করব, আজ আমি হরিদাস ঠাকুরের মৃতদেহটা কোলে নিয়ে আজ আমি চুম্বন দিচ্ছি, আজ আমাকে কে আটকাবে? মহাপ্রভু হরিদাসের তনু কোলে নিয়ে বারংবার নিত্য কীর্তন ধ্বনি করতে লাগলেন। হরি বল করে গড়া রায়। বারবার মহাপ্রভু, আমরা যেমন কারোর মৃতদেহকে আমরা কি বদনে বলি না, বলো হরি হরি বল বলি কি করলেন? তবে হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া, বুঝা যাচ্ছে কথা? এই তো হয়ে গেছে। হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া হরিদাসে লইয়া গেল সমুদ্র তীরে, যে জায়গায় সে অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করবেন। অগ্রে মহাপ্রভু চলিলান নৃত্য করিতে করিতে। সবার আগে মহাপ্রভু যাচ্ছে নৃত্য করতে করতে। আর পথে ভক্তগণ বক্রেশ্বর নৃত্য করে, ভক্তগণ সাথে মাঝখানে বিমান। সবার আগে মহাপ্রভু, সবার শেষে বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করতে করতে চললেন। আছে কাশীশ্বর জগদানন্দ, আছে শঙ্কর, আছে রাই রামানন্দ, স্বরূপ দামোদর। এই তো পাশেই পুরীর সমুদ্র, আমরা গতবারও গেলাম ওই জায়গাটা গেলাম। তবু আজ হরিদাস ঠাকুর আমাকে সিদ্ধ করে দিয়ে গেল। কাল থেকে তো আর 3 লক্ষ নাম আমায় আর কেউ শোনাবে না। মনে করে এই ঘরে যদি কোনো বাবা থাকে, মা থাকে, সে যেদিন চলে যায় দেখবে কাল থেকে তো আর কেউ এই ঘরে আমাকে ছেলে বলে ডাকবে না, আমাকে এই বাড়ির কেউ আর ডাকবে না, বাবা মা আর ডাকবে না। তেমনি বকুল গাছটা বলছে, কাল থেকে 3 লক্ষ নাম তো আর কেউ করবে না। বকুল গাছটা কাঁদতে কাঁদতে বললেন, তাই আমি বিদায় বেলায় হরিদাস ঠাকুরকে কপটা প্রেমাশ্রু আর কটা পুষ্প আমি দিয়ে দিলাম। হরিদাস, হয়তো আর কোনোদিন দেখা হবে না, তবুও বিদায় বেলায় আমার এটাই প্রার্থনা, প্রভু কৃপা করো, কৃপা করো। আর বিমানে চড়াইয়া নিয়ে গেলেন। নিয়ে গিয়ে মহাপ্রভু নিজে হাতে বালুকার গর্ত করতে লাগলেন। গর্ত খুঁড়ে সবার আগে মহাপ্রভু নিজে বালু দিতে লাগলেন। কি করলো জানো? হরি বল করে গোরা রায়। আপন শ্রীহস্তে বালু দিল তার গায়ে। নিজে বালুগুলো যখন দিচ্ছে, তপ্ত বালু তো, সমুদ্রের পাড়ের বালু, এই দুপুরের রোদে কি হয়, গরম হয়ে যায় কিনা? বালুগুলো হাতে করে নিয়ে চোখের জল পিচকিরির মতো দিয়ে ছুটে ছুটে ভিজে যেতে লাগলো। পদকর্তা বললেন, তোমার চোখের জল দিয়ে ভিজাচ্ছ কেন বালু?
তা বলে হরিদাস ঠাকুরকে তো জীবনে কিছু দেইনি, তা চোখের জলটুক আমি অঞ্জলি দিলাম।